বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, ওয়ায়াদি বিহি মিনাল মুশরিক ইলা ইয়াউমান নার লা ইয়ামালুনা মিনাস সালিহিন ইলাল মুমিন। মুশরিকদের মধ্যে আর মুমিনদের মধ্যে পার্থক্য হলো তারা জাহান্নামের মধ্যে যাবে মুশরিকরা, আর মুমিন আসবে জান্নাতের মধ্যে। এর কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যুকিরাল্লাহ, সেই ব্যক্তি যদি আল্লাহর অধিক পরিমাণের জিকির করে, এতটুকুন শুধু ব্যবধান থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আবার জিকিরের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা সাহাবীদেরকে মসজিদ নববীর মধ্যে বসিয়ে বলছেন, ও সাহাবীরা, তোমাদেরকে কি আমি এমন কোনো আমলের কথা বলবো না যে আমল মানুষের কাছে এত প্রিয়, এত প্রিয়। কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়েছেন, এই যুদ্ধের ময়দানে গিয়ে কোনো মুশরিককে হত্যা করে সেই ব্যক্তি যেমন সওয়াবের অধিকারী হয়েছে, অথবা যুদ্ধের ময়দানে গিয়ে তার নিজের গর্দানটাকে কতল করে সে ব্যক্তি যেমন সওয়াবের অধিকারী হয়েছে, এই দুই ব্যক্তির মধ্য দিয়ে সবচাইতে বড় প্রিয় যেই ব্যক্তি হবে, যে আমলের বিনিময় হবে, এমন কোন আমল তোমাদের কি বলবো না? আল্লাহর নবীর এই কথা বলতে গিয়ে প্রত্যেকটা সাহাবী বললেন, ক্বালা ইয়া বালা রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যুকিরাল্লাহ ওয়াদিরাত কুলুবুহুম, জিকির করে তোমার কলবটাকে একেবারে পরিষ্কার পরিশুদ্ধ করে ফেলবা। সুবহানাল্লাহি বিহামদিহি। যুদ্ধের ময়দানে যে ব্যক্তি কাফেরকে হত্যা করে, এটা যেমন করে সব, আবার যুদ্ধ করতে গিয়ে নিজের গর্দানটাকে কাফেরের তরবারির তলে দিয়ে হারিয়ে ফেলে, এটা যেমন সওয়াব, তার চাইতে বেশি মারাত্মক সওয়াব হয় যে ব্যক্তি আল্লাহ জিকির করে তার কলিজাটাকে একেবারে শুদ্ধ করে ফেলে। সুবহানাল্লাহি বিহামদিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে জীবন দান করেছেন এবং মৃত্যু দান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত থেকে রিজিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি সকল প্রকারের বালা মুসিবত, বিপদ আপদ, ফিতনা ফাসাদ থেকে, ঝই ঝামেলা থেকে আল্লাহ তাআলা তার মধ্য দিয়েই আল্লাহর ঘর বাইতুল্লাহ এসে সালাতুল জুমআর 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘরে আসার এবং বসার সুযোগ দান করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আজ যে মাসের মধ্য দিয়ে অতিবাহিত করছি, এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং প্রত্যেকটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের নাম হচ্ছে শাবান মাস। এই মাসের মধ্যে মধ্য রজনীতে একটা রাত আছে। এই রাতটা আল্লাহ তাআলার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটা রাত। আর প্রত্যেকটা গুনাহগার গোলামের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই রাতের ব্যাপারে বিস্তারিত অনেক বর্ণনা দিয়েছেন।
8 জন সাহাবী হাদিসের পরে নবীজির মুখশ্রিত বাণী থেকে তারা অটলভাবে হাদিস বর্ণনা করেছেন। এই মধ্য রজনীতে আমরা হাদিসের পরিভাষায় জানি লাইলাতুন নিসমি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটা আমরা শবে বরাত হিসাবে চিনি জানি। শবে বরাত হচ্ছে মুক্তির রজনী। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। তবে আল্লাহ কিছু রুলস দিয়ে দিয়েছে, এগুলি পরিপূর্ণ মেকআপ করে তারপর আল্লাহর কাছে যাওয়া লাগবে। যেমন আপনার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতে দোয়া কবুল হবে না শুধু 2 শ্রেণী মানুষের। কয় শ্রেণী? 2 শ্রেণী মানুষ ছাড়া আমি আল্লাহ তাআলার কাছে যারা দোয়া চাবে, মাফ চাবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। আমরা যেন 2 শ্রেণী মানুষের মধ্যে অন্তর্ভুক্ত না হই। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে প্রত্যেকটা বান্দাকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, যেহেতু আল্লাহর কাছ থেকে আমার মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ যদি আমাকে মাফ করে তবে আলহামদুলিল্লাহ, আমি মাফ পেয়ে গেলাম। আর যদি আমাকে মাফ না করে, আমার মতো হতভাগা আর আমার মতো অসহায়ের মতো একজন মানুষ আল্লাহর জমিনের নিচে আর কে হতে পারে? এ রাতটা খুব গুরুত্বপূর্ণ রাত এই কারণে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ঘোষণা দিয়েছেন মাফ করে দেবেন। কারণ প্রত্যেকটা মানুষই হচ্ছে গুনাহগার। আমরা কেউ কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি গুনাহ করিনি। হয়তো কেউ কম করেছে, বা কারো চাইতে আমি বেশি করেছি, বা আমি কারো চাইতে কম করেছি। গুনাহ তো আমি করেই ফেলেছি। কেউ আমরা বলতে পারবো না যে আমি নিষ্পাপ মাসুম বাচ্চা। তো আমাদের গুনার বোঝা তো এমনিতেই ভার হয়ে আছে। আল্লাহ বলছেন যে এই শ্রেণীর মানুষগুলো যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহি বিহামদি। তো এই 2 শ্রেণী মানুষের ভিতর যেন আমরা না পড়ি, শুধু 2 শ্রেণী মানুষ ছাড়া। এই 2 শ্রেণী মানুষ হচ্ছে আল্লাহর চোখে অতি জঘন্য নিকৃষ্ট মনের মানুষ। এই 2টি গুণ যদি মানুষের ভিতরে থাকে, তাহলে সেই মানুষের জন্য আজকের রাতটা খুব কষ্টনীয়। তবে যদি সে তওবা করে আল্লাহর কাছে ফিরে যায়, তবে তার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তওবা করে ফিরে যাবে, আল্লাহ তাকে মাফ করে দেবে, তার গুনাহ মাফ করে দেবে, তাকে পুরো ফ্রেশ একটা জিন্দেগি দান করবে, যদি তওবা আল্লাহর কাছে কবুল করাতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতকে বলেছে, উম্মতেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ো। তওবা ইস্তেগফার সর্বদা তোমার জিহ্বা, তোমার জিহ্বা আল্লাহর জিকিরের মধ্য দিয়ে সতেজ রাখো।
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাফহালাল্লাযীনা ঈমানাও ইলা লিসানিহি ওয়া ইয়াতাবিহি ইলাল মাশরিকি ইলাল মাগরিব ওয়া ইয়াতাবিহি মিনাল মাশরিকি ইলাল্লাযীনা মিন দুনিহি আসরাফু মিন দুনিহি ইলাহান আখার ويتبه إلى المسجد إلى اللسان به لا يعملون إلى الله যে উম্মত তার জিহ্বা দ্বারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম সর্বদা তার জেহেনের মধ্যে রাখে আর জিহ্বার মধ্যে রাখে, সেই ব্যক্তি গুনার মধ্যে যায় খুবই কম। সজ্ঞানে সে গুনার মধ্যে যায় না। আপনি যতই আল্লাহর ডাকবেন, আপনার ভিতরে একটা ভীতি ভয় অটোমেটিকলি এমনিতেই পয়দা হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশি বেশি যারা জিকির করবে, আল্লাহ তাআলা তাদের মনটাকে বিগলিত করে দিয়ে আল্লাহর সাথে একনিষ্ঠা করার জন্যে তার মনটাকে প্রস্তুত করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণেরা, ওই সমস্ত মানুষ সবচাইতে আমার কাছে প্রিয়। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, যারা সদা সর্বদা আমি আল্লাহকে সবসময় স্মরণ করে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা এখানে যারা আছি আমরা সবাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে প্রিয় হতে গেলে আমাদের জিকির এবং আমাদের মনোযোগ আল্লাহর প্রতি বাড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা মানুষের স্পিড আছে, আবার লো আছে। স্পিড বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু দিবস দিয়ে থাকে, যেমন শবে বরাত, যেমন ঈদের রজনী, জুমার রাত, শবে কদরের রাত, গোটা রমজান মাস। সুবহানাল্লাহি বিহামদিহি। এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে বান্দা যেন এই অফারের সময় যেন একটু বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে আমি আল্লাহকে ডাকতে পারে। এটাই হচ্ছে আল্লাহর মূল মাকসাদ। মানুষের যে গুনার হার বেড়ে গিয়েছে, এই গুনাহগুলো যেন আমি আল্লাহকে ডেকে মন নরম করে তওবাতিল্লাহ করে যেন মাফ করতে পারে। এটাই হচ্ছে এর জন্যে আল্লাহ এই যে মানে তার মতো পাতিয়ে রেখেছে পাতানো ফাঁদ, যে শবে বরাত, শবে কদর, জুমার রাত, এরপরে আপনার ঈদের রাত, এরপরে রমজান মাসের প্রত্যেকটা রাত, এগুলো হচ্ছে সমস্ত মানুষের জন্য পাতানো আল্লাহর পক্ষ থেকে ফাঁদ। যে এই ফাঁদ যখন তোমার সামনে আসবে, এগুলো গ্রহণ করে এর মধ্য দিয়ে ইবাদত বন্দেগী করে দিয়ে তুমি তোমার জীবনের গুনাহগুলি আমি আল্লাহর কাছে প্রণাজারি করে কেঁদে কেটে মাফ চেয়ে তুমি তোমাকে একেবারে ফ্রেশ বানিয়ে ফেলবে। সুবহানাল্লাহি বিহামদিহি। খামাখা তো আল্লাহ দেয়নি। প্রতিদিন যেমন রাত যাচ্ছে আর আজকের রাত এতে এক হবে না। আগামীকালকে যে রাত আসবে সে রাত আর আজকের রাত তো আর এক হবে না। হবে? হবে না। এই জন্য এক একটা রাতে এক একটা অফার দেয়। 12টা মাস ব্যক্তি গুনাহ করে ফেলেছে, একটা মাস দিয়েছে মাফ করে ফেলো। যা যা আছে তুমি যা করছো সব কিছু মাফ করো, মাফ করে তুমি একেবারে ফ্রেশ হও। এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছে বাঁচার জন্য। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার প্রতি নিজের মনোযোগ বাড়িয়ে
ইবাদতের মধ্যে দিয়ে আমি আমাকে একেবারে শুদ্ধ করে নেই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, ওয়ায়াদি বিহি মিনাল মুশরিক ইলা ইয়াউমান নার লা ইয়া'মালুনা মিনাস সালিহিন ইলাল মুমিন। মুশরিকদের মধ্যে আর মুমিনদের মধ্যে পার্থক্য হলো তারা জাহান্নামের মধ্যে যাবে মুশরিকরা, আর মুমিন আসবে জান্নাতের মধ্যে। এর কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যুকিরাল্লাহ, সেই ব্যক্তি যদি আল্লাহর অধিক পরিমাণের জিকির করে, এতটুকুন শুধু ব্যবধান থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আবার জিকিরের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা সাহাবীদেরকে মসজিদ নববীর মধ্যে বসিয়ে বলছেন, ও সাহাবীরা, তোমাদেরকে কি আমি এমন কোনো আমলের কথা বলবো না যে আমল মানুষের কাছে এত প্রিয়, এত প্রিয়। কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়েছেন, এই যুদ্ধের ময়দানে গিয়ে কোনো মুশরিককে হত্যা করে সেই ব্যক্তি যেমন সওয়াবের অধিকারী হয়েছে, অথবা যুদ্ধের ময়দানে গিয়ে তার নিজের গর্দানটাকে কতল করে সে ব্যক্তি যেমন সওয়াবের অধিকারী হয়েছে, এই দুই ব্যক্তির মধ্য দিয়ে সবচাইতে বড় প্রিয় যেই ব্যক্তি হবে, যে আমলের বিনিময় হবে, এমন কোন আমল তোমাদেরকে বলবো না। আল্লাহর নবীর এই কথা বলতে গিয়ে প্রত্যেকটা সাহাবী বললেন, ক্বালা ইয়া বালা রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যুকিরাল্লাহ ওয়াদিলাত কুলুবুহুম, জিকির করে তোমার কলবটাকে একেবারে পরিষ্কার পরিশুদ্ধ করে ফেলবা। সুবহানাল্লাহি বিহামদিহি। যুদ্ধের ময়দানে যে ব্যক্তি কাফেরকে হত্যা করে, এটা যেমন করে সব, আবার যুদ্ধ করতে গিয়ে নিজের গর্দানটাকে কাফেরের তরবারির তলে দিয়ে হারিয়ে ফেলে, এটা যেমন সওয়াব, তার চাইতে বেশি মারাত্মক সওয়াব হয় যে ব্যক্তি আল্লাহ জিকির করে তার কলিজাটাকে একেবারে শুদ্ধ করে ফেলে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই আল্লাহকে ডাকা তো আমরা ভুলে গিয়েছি, বিদায়ের জন্য গুনার হার আমাদের বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে বাস্তব কথা। জিকিরের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। সদা সর্বদা আপনি জিকির করবেন। জিকিরের ফজিলত আবার বিশ্বনবী আরো বলেন, একজন সাহাবী রাসূলের কাছে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ইসলামের বিধিবিধান অনেক কষ্ট হয়ে যায়, অনেক আনইজি ফিল লাগে, অনেক বড় মারাত্মক মনে হয়, আমার কাছে বিরক্তিকর মনে হয়, ইসলামের বিধিবিধান আমার কাছে কষ্টকর মনে হয়। কোনো যদি সহজ পন্থা থাকে জান্নাতে যাওয়ার জন্য, তাহলে সেই সহজ পন্থা আমাকে বাতলায় দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরে, সদা সর্বদা তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরের মধ্য দিয়ে তাজা রাখবা। এতে কি হবে? আল্লাহর নবী বলেন, এই জিকিরের বিনিময়, জিকিরের উসিলায় যদি তোমার জিহ্বাটা যদি সতেজ থাকে, তাজা থাকে, অন্য আমলও যদি কম হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই জিকিরের উসিলা করে তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্যে একটু বেশি করে জিকির করা। জিকির শুধু মনে করেন যে মসজিদে এসে জিকির করতে হবে, বিষয় কিন্তু তা না। মসজিদে এসেই জিকির করতে হবে তা না। মসজিদে আসবেন, জিকির করবেন, রাস্তায় হাঁটবেন, জিকির করবেন। ইমানদার যেখানে যাবে সেখানেই জিকির করবে। জিকির তো আর মাইকি করা লাগে না নাকি? হ্যাঁ, মাইকি করা লাগে নাকি? জিকির আপনি মনে মনে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এতটুকুন সামান্য সামান্য ছোট্ট ছোট্ট ওয়ার্ড যদি আপনি আপনার জবান দিয়ে শুধু বলেন, আল্লাহ আপনার এই জবানটাকে একেবারে সতেজ রাখবেন। আলে কলিজা, কলব, অজিলাত কুলুবুহু, আর আপনার এই কলবটাকে আল্লাহ তাআলা একেবারে পরিশুদ্ধ করে দেবে। সুবহানাল্লাহি বিহামদিহি। যেটা আপনার একেবারে কালো হয়ে গেছে, কালো গোস্তের টুকরা হয়ে গেছে, ওটাকে একেবারেই পরিষ্কার আল্লাহ তাআলা করে দেবে। আর জিকিরের মধ্য দিয়ে যেমন কলব পরিষ্কার হয়, জিকিরের মধ্য দিয়ে অহংকার,
দুর্বৃত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দুজাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, তাবলাহুমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাবলাহুমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শুধু এতটুকুন বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে আর জমিনের উপরে যতটুকুন ফাঁকা জায়গা আছে ব্যক্তির জন্য সব ফাঁকা জায়গাগুলা নেকি ধারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এটা তিনটা বর্ণনা এসেছে, একেবারেই বুখারীর বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায় আর সৈতি কিতাবের বর্ণনার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা এসেছে। যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা বলবে, তাবলাহুমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে আল্লাহ। এই জন্য আসুন জিকির করি আমরা। রমজান মাস আসন্ন আমাদেরকে বার্তা দিচ্ছে। আর শবে বরাত মানেই রমজান খুব কাছাকাছি, শবে বরাত মানেই রমজান খুব একেবারে কাছে। দেখবেন এই 15 দিন বেশি টাইম লাগবে না, একেবারে হুড় করে 15 দিন চলে আসবে। কেমন যেন মনে হচ্ছে যে রমজানের তারাবির জন্য প্রস্তুতি নিতে হবে। আবার আজকের এই রাতে দুই শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না আল্লাহর কাছে। এক শ্রেণী মানুষ হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে, আল্লাহর সাথে যারা শিরিক করে। অন্তত ওই শিরিক করা মানুষ তার আমাকে মুসল্লির ভিতরে নেই, ও সব বাইরের মুসল্লিরা। আমাকে এই মুসল্লিরা তো এগুলো শিরিক টিরিক বুঝেই না, করি না, বুঝিও না, কি নাকি? আল্লাহর সাথে আমরা অনেক সময় শিরিক করে ফেলি। উসুর রাখার কাছে ওরে মারে এই বানায় নাকি? হ্যাঁ, এটা যেখানে আপনি আল্লাহকে ডাকবেন সেখানে আপনি ডাকছেন আপনার মানে। যেখানে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার সেখানে আপনি মানুষের প্রশংসা করে একেবারে ফাটাই দিচ্ছেন। যেখানে আল্লাহ প্রশংসার যোগ্য সেখানে আল্লাহর প্রশংসা না করে একজন মানুষকে উসিলা করে আল্লাহ পাঠিয়েছে, সেই মানুষের প্রশংসা করতে করতে মানে পানি টিউশন লেগে যাচ্ছে। আল্লাহর কাছে কোনো কিছু না আছে, উদাসীন হয়ে মানুষের কাছেই আগে হাত পাতা আমরা শুরু করে দিই। আগে আমরা আল্লাহর কাছে চাই, তারপরে মানুষের কাছে যাই। এভাবে টুকটাক করে আস্তে আস্তে আমরা শিরিক করে ফেলি। এছাড়া অসংখ্য শিরিক, অনেক শিরিক আছে, আমরা শিরিক করে ফেলি আল্লাহর সাথে। এরপর হচ্ছে হাসাদ, হিংসা, অহংকার। এই হিংসা অহংকার যার ভিতরে থাকবে এই শ্রেণী মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। সে আপনি যত বড় নামাজি হন আর মসজিদের প্রথম কাতারে নামাজ পড়েন, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আজকে রাত্রে যে আপনি কানবেন, এনতে কানতে কানতে নালা হয়ে যাবে, কোনো লাভ হবে না। অহংকার তো আমাকে ভিতরে আছে নাকি? আমার অহংকার নেই। সামান্য একটা জিনিস দেখেই আমরা মনে করেন আমরা হিংসায় জ্বলে পড়ে যাই। শয়তান ওয়াসওয়াসা দেয়। শুনেন, অহংকারের জন্যে, এই অহংকার ব্যাধিরা কিন্তু পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে শুরু। পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে। শিরিক কিন্তু পরে, শিরিক করা পরে শিখেছে, কিন্তু অহংকার কিন্তু মানুষ সৃষ্টির প্রথম ছোঁয়া থেকেই অহংকার সৃষ্টি হয়েছে। এই অহংকারের কারণে পৃথিবীতে এত কিছু হয়ে যাওয়া। অহংকারের কারণে ইবলিসের হাজার বছরের সাধনার সমস্ত ইবাদত আল্লাহ একেবারেই সব নষ্ট করে দিয়েছে অহংকারের কারণে। তাহলে অহংকার সেই আগ থেকে না? এই অহংকারের কারণে যত পতনের মূল। অহংকার আপনাকে নষ্ট করে দেবে, আপনার আমল নষ্ট করে দেবে। অহংকারের বর্ণনা দিতে গিয়ে বিশ্বনবী বলেছেন যে কোনো বাগানের মধ্যে যদি কোনো লাকড়ি দিয়ে যদি কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয়,
সেই লাকড়ির কারণে বাগানে যদি আগুন ধরে যায়, ওই বাগানের সমস্ত লাকড়ি, শুকনা লাকড়ি, কাঁচা লাকড়ি সব কিছু পুড়ে ছারখার হয়ে যেতে পারে। পারে কি পারে না? তো অহংকার ঠিক এমনই। অহংকার যদি কোনো বেশি ব্যক্তির ভিতরে আসে, হিংসা যদি আসে, তাহলে ব্যক্তির সমস্ত আমলে তো মন বসবেই না, আমলে মন বসবেই না কোনো কিছু। মানে একজনের ভালো কিছু দেখলে সহ্য হয় না। একজনের ভালো কোনো কিছু দেখে, ওর নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ওর ভালো ডেভেলপ হচ্ছে, ওর এত হয় কেন ভাই? আল্লাহর কাছে এত যাচ্ছে, আমার দিচ্ছে না, ওরে দিচ্ছে কেন? মানে খুব নিজেরে খুব করে ফেলতেছে, নিচু করে ফেলতেছে। শয়তান এখানে আপনার এখানে গর্ত খুঁজতেছে, শয়তান এখানে ফাঁক খোঁজে। শয়তান আরো বলে যা একটু বেশি রেখো, একটু বেশি রেখো, এই করার জন্যই তো আমি তোকে দাঁড়াইছি, তোর একটু বেশি রেখো। সেখানে নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখনই এমন কোনো ধারণা মানুষের ভিতর, তো আসবেই স্বাভাবিক, মানুষের ভিতর অহংকার, হিংসা, এগুলো। আমি ইমাম সাহেব বলে আমার ভিতরে হিংসা নেই, একথা তো আর আমি বলতে পারতেছি না। আমার ভিতরে তো হিংসা আছে, অহংকার আছে। তবে এই হিংসা অহংকার যখন আসবে, দেখবেন যে একজনের মনে করেন যে বিঘার পরে বিঘা জমি হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না। আপনি ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কথার পরে নির্ভর করে আপনি বলবেন যে আল্লাহ, তুমি এই বাইরে যে 5 বিঘা জমি দিয়েছো, আরো 2 বিঘা তারে দাও। এই দোয়া করতে পারবেন না? না, এ করতে গেলেও টাকা দেওয়া লাগবে নাকি? আপনি বলবেন যে আল্লাহ, ওই ভাইরে আরো সফলতা দান করো, ওই ভাইরে আরো সফলতা দান করো। দেখবেন শয়তান এখান থেকে পিছপা হতে চলে যাবে। ঠিক আছে? এই জন্যে শয়তানের সাথে মোকাবেলা করার জন্যে আপনি আরো তার জন্যে আল্লাহর কাছে দোয়া চাইবেন যে আল্লাহ, তুমি তারে আরো রহম করো, তুমি তারে আরো বরকত দাও, আরো নাজাত দাও, আরো সব কিছু সম্পদ তুমি তারে বাড়ায় দাও। এরকম যেই করবেন, শয়তান আস্তে আপনার কাছ থেকে সরে যাবে। 2-1 দিনের ভিতরে আপনার এই সামান্য এই খারাপ এই হিংসা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।